উর্দুতে ঢাকার এক বড় আলেম আছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ির মুহতামিম সাহেব হুজুর, উনার এক ঘটনা মনে পড়লো মাত্র। উনি বলেন যে আমার কাছে একবার এক এলাকা থেকে কিছু যুবকরা আসছে, হুজুর আমাদের মসজিদে একজন ইমাম সাহেব আসছে, উনি তো বুখারী শরীফ ছাড়া কোনো কথাই বলেন না, বুখারী শরীফ যে কোনো দলিল দেয় বুখারী শরীফ বুখারী শরীফ। আপনারা তো বুখারী শরীফের কথা কন না, এ কি? আচ্ছা, সব দলিল উনি বুখারী শরীফ থেকে দেয়? এখন বুখারী শরীফ ফিতনা আছে না সমাজে, খালি বুখারী শরীফ, তাই না? হ্যাঁ, সব দলিল উনি বুখারী শরীফ থেকে দেয়। আচ্ছা, কই নিয়ে এসেন তো হুজুরকে একটু দেখবো, ওনার সাথে বসবো, উনি সব দলিল বুখারী শরীফ থেকে দেয়। আচ্ছা, ওই যুবক ভাইয়েরা খুশি খুশি ইমাম সাহেবরে নিয়ে আসছে পরে যাত্রী প্রিন্সিপাল হুজুর বললেন কি বিষয়? বলল হুজুর আমাদের এই ইমাম সাহেব উনি সব কথা বুখারী শরীফ দিয়ে বলেন। যাত্রী প্রিন্সিপাল বলেন ভাই বুখারী শরীফ কি? এইটা আবার কি? এই তো চিনি না, এইটা আবার কোন বস্তু বুখারী শরীফ? আমরা তো বুখারী পড়ি না, এইটা কি? এখন ওই যে হুজুর আছে না, সে কয় বুখারী পড়েন নাই, আলেম হয়েছেন, এই যে বুখারী শরীফ নিয়ে আসছি। কোনটা বুখারী শরীফ? কি কেইটা? সেটা কেমন? এটা দেখি, বাইর করেন তো। এখন উনি বাইর করে দিয়েছে বুখারী শরীফ। যাত্রী প্রিন্সিপাল হুজুর এদিকে উল্টায় সেদিকে উল্টায়, এদিকে দেখে ওদিকে দেখে, কোথায় এটা? কি বুখারী শরীফ? এ তো কোথায় তো দেখি না বুখারী শরীফ, কোথায় এটা বুখারী শরীফ লেখা? এ তো আমরা এই বুখারী তো পড়ি নাই। হ্যাঁ, আপনি এটা বুখারী পাইলেন কোথায়? কোথায় এটা বুখারী শরীফ লেখা? কি এটা? এটা বাংলা, এটা দিয়ে বাংলা। তো বুখারী শরীফ যে ইমাম বুখারী যিনি লেখছেন, উনি কি বাংলায় লেখছিলেন? ভাইয়েরা যারা সাথে আসছে না তাদেরকে জিজ্ঞেস করতেছে, উনি কি বাংলায় লেখছিলেন? না, উনি তো আরবি মানুষ, উনি তো আরবি লেখছেন। তো এই যে ইমাম সাহেব যে আপনাদের বুখারী শরীফ এই তো বাংলা, উনি তো বুখারী শরীফ বাংলায় লেখে নাই, এটা তো বাংলা বুখারী শরীফ। এটা কি? এটা তো বাংলা ভাষা। বুখারী শরীফ তো উনি বাংলায় লেখেন নাই, তাই না? আমরাও একটা পড়ছি, কিন্তু ওইটার নাম হলো আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, ওইটার নাম হইলো এই। তবে ওই কিতাবটা যিনি লেখছেন ওনার বাড়ি হইলো বুখারাতে, এই জন্য ওই বুখারী বলা হয়। ওর নাম, ওই কিতাবের নাম তো ভিন্ন। সেইটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন। ছাত্র ডাক দিয়া হুজুরের কাছে ওইটা ছিল, পরে হুজুর ওইটা খুলছেন। হুজুর এইটা খুইলা ওই ইমাম সাহেবরে বলতেছে, মৌলভী সাহেবরে, মৌলভী কি এইটা বুখারী কি এইটা নাকি? দেখেন তো। এখন ওই ইমাম সাহেব তার রং, শরীরের রং, গিরগিট আছে না, গিরগিট রক্তশোষার মতো পরিবর্তন হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, লাল হয়, নীল হয়, আবার ঘামাইয়া যায়, আবার টিস্যু বের কেটে মোছে, মুখ শুকাইয়া যায়, এই অবস্থা। পরে এখন ইমাম সাহেব, ওই মৌলভী সাহেব ওই উল্টাই বললো, কয় মনে হয় এইটাই হবে, মনে হয় এইটাই হবে বুখারী শরীফ। তো যাত্রী প্রিন্সিপাল বলেন, তো আপনি যে মশলা তাদেরকে দেন সব বুখারী শরীফ থেকে, বুখারী শরীফে সব বুখারী শরীফ, একটু পড়েন, তার জায়গা থেকে একটু পড়েন, একটু পড়েন, একটা পড়েন। এখন তো এখানে দেখে, ওখানে দেখে, উপরে দেখে, নিচে দেখে, কথাটা বুঝছেন? এখন আর কিছুই বলতে পারে না। হ্যাঁ, এখন একদম খামোশ, চুপ, ঘামাইয়া একদম পুরা শরীর ভিজা গেছে। এখন ওই যে ইমাম সাহেবের সাথে যারা আসছে না মুসল্লিরা, কয় কন না কেন, কন। আরেকজন কয় বলেন, আরে কি বলবে, তো কিছুই পারে না, ধর এখানেই লাগা। জাতির হজরত বলেন, আরে ভাই না, আলেম মানুষ, হ্যাঁ মৌলভী মানুষ, ধরে না। কয় না হুজুর, ও বুখারী কইরা পুরো এলাকার ভিতরে ফিতনা কায়েম করছে, খালি বুখারী শরীফ। এই দেওবন্দি হুজুররা বুখারী জানে না, খালি জয়ীফ হাদিস, এই বুখারী পুরা এলাকায় ফিতনা কায়েম করছে। এখনো যে আসল বুখারী যেটা আরবিতে লেখা,